পানি আছে আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সদ্ব্যবহার করা যায় সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা এতকালে কৃষির কথা, আমরা কিন্তু আরো কতগুলো কথা বলেছিলাম নির্বাচনের আগে। আমরা বলেছিলাম এই যে এখানে অনেক মা বোনেরা বসে আছে, গৃহিণীরা বসে আছে, আমরা বলেছিলাম এই সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, এই 4 কোটি পরিবারের মায়েরদের কাছে, যাদের সংসার আছে তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং সেই কাজটিও কিন্তু আমরা শুরু করেছি। আমি জানি এই এলাকার কোনো মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই, তবে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে কারণ সরকারের কিছু নিয়ম কারণ আছে। পাইলট প্রজেক্ট প্রথমে শুরু করতে হয়, আমরা সেই পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছি। সেখানে আমরা 37,000 মায়ের কাছে, বোনের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। এই এলাকার সহ পুরা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সমগ্র এই রংপুর বিভাগের যত মায়েরা আছেন সবার কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। শুধু একটু সময়ের প্রয়োজন, মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। আর একটা জিনিসও তো বুঝতে হবে, সবাই আপনারা বুঝেন যে এই যে মধ্যপ্রাচ্য শুরু হয়েছে, সবাই রাখছেন না খবর? মধ্যপ্রাচ্যে যে আমাদের অনেক ভাইরা আছে ওখানে চাকরি বাকরি করে, তাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি যে কখন আল্লাহ না করুক কিছু যদি হয়ে যায় কারো। এর মধ্যে কয়েকজন সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আমরা আনার ব্যবস্থা করেছি, কিন্তু সেই মানুষগুলোর কথা আমাদের চিন্তা করতে হবে। তো তারা তো আমাদেরই কারো না কারো পরিবারের সদস্য, তারা এই এলাকারও মানুষ হয়তো আছে সেখানে। তো এখন এই যে মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই খাল যেমন কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজ আজকে শুরু করেছে। ঠিক একইভাবে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা আমরা বলেছিলাম, সেটির কাজও আমরা শুরু করেছি। একইভাবে কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। একইভাবে আমরা বলেছি কৃষক ভাইদের কাছে আমরা, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব, যাতে করে তাদের কাছে আমরা, তাদের পাশেও আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। এখনো শুরু হয়নি, ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা এটার পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব, যাতে করে এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকের পাশে দাঁড়ানো। বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া ছিলেন কৃষকের বন্ধু। আপনাদের নির্বাচিত বর্তমান বিএনপি সরকার হচ্ছে কৃষকের বন্ধু। কারণ একটা কথা তো একটু আগে বললাম, কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজে এই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বোনদেরকে আমরা ভালো রাখতে চাই। এই কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে, বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। এখন আসেন আরেকটা খবর দিতে চাই আপনাদেরকে। এই আমাদের উত্তরাঞ্চল, এই যে দিনাজপুর বলেন, রংপুর বিভাগ বলেন, এইখানে যে জেলাগুলো আছে, ঠাকুরগাঁও বলেন, পঞ্চগড়, এটা কৃষি প্রধান এলাকা, তাই না? এখানে যেরকম কৃষকের এই যে যেই কথাগুলো বললাম, খাল খনন বলেন, কৃষি কাজ বয়, কৃষক কার্ড বলেন, তারপরে কৃষি লোন মওকুফ, এগুলা তো করেছি। কিন্তু কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না? এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? বাংলাদেশে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা কৃষি সংক্রান্ত দ্রব্য নিয়ে মিল ফ্যাক্টরি তৈরি করেছে। আমরা এরই মধ্যে ওই সকল কোম্পানিগুলোর সাথে কথা বলেছি এবং তাদের সাথে এই আগামী সপ্তাহে ঈদের পরে ইনশাল্লাহ আমি তাদেরকে নিয়ে বসবো। এর মধ্যে কথাবার্তা আছে, তাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ ঈদের পরে বসছি যে এই এলাকায়, যে এখানে ইপিজির আছে দিনাজপুরে, তারপরে ঠাকুরগাঁও আছে, পঞ্চগড় আছে, এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যেই কাজগুলোর কথা বললাম,
এই কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন বলেন, এই যে কৃষির সাথে সম্পর্কিত মিল ফ্যাক্টরি বলেন, এইগুলার পরিকল্পনা নিয়ে আমরা এইগুলা স্থাপন করব। এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন দেশে শান্তি আসবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি বলে হবে? গরমে আসলে সকলে রোজা রেখে শুকায় গেছে গলা, তাই না? আমারও গলা শুকায় গেছে। এখন যাই হোক, ইনশাল্লাহ একটু পরে ইফতার হবে, তখন বেশি করে পানি খেতে হবে। পানি কিন্তু সবাই বেশি করে খাবেন। আজকে অনেকক্ষণ রোদে ছিলেন আপনারা, ঠিক আছে? পানি বেশি খেতে হবে, নালে কিন্তু আবার কিডনিতে সমস্যা হবে, ঠিক আছে? ইফতার করে পানি বেশি খাবেন, যতটা খাবার খাবেন আজকে পানি বেশি খেতে হবে, কারণ এই রোদের তাপে শরীর থেকে পানি টেনে নিয়েছে। কাজগুলো করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, মানুষের ভাগ্যের পরিবর্তন করে। আজকে যে মাসে 5,000 টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী 2-4 বছরের মধ্যে যাতে 5 থেকে ইনশাল্লাহ 10,000 টাকায় পৌঁছে। আজকে যে 2,000 টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। যদি 2,000 হয়, 4-5,000 আগামী কয়েক মাসে বা 2-4 বছরের মধ্যে যাতে তার ইনকামটা ডবল হয়। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। প্রিয় ভাই বোনরা, সেজন্যই কিন্তু আমি একটা কথা সব সময় বলেছি, নির্বাচনের সময় একটি কথা বলেছি, যে দেশটা আপনারা আছেন, আপনাদের হয়তো কেউ কেউ, আমি জানি না, আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে যারা বিদেশে আছে না? এখানে নিশ্চয়ই অনেকে আছেন আত্মীয় স্বজন বিদেশে আছে। কার কার আত্মীয় স্বজন বিদেশে? তুলেন তো, হাত তুলেন তো। এই যে অনেক মানুষের আত্মীয় স্বজন বিদেশে, আত্মীয় স্বজনের সাথে যখন কথা হয়, ওরা বলে না বিদেশের দেশগুলো অনেক সুন্দর? বলে, গল্প শুনুন না ওদের কাছে। ভাই, ওদের দেশটা যদি সুন্দর হয়, ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে? ওদের দেশে, ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে না? ওদের তো জিন এসে দেশ সুন্দর করে নেই, ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো। এই দেশের মানুষই 71 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষই সালে আন্দোলনের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছিল। কাজেই এই দেশের মানুষই শহীদ জিয়ার সময় এই খাল খননের মাধ্যমে, পানি সরবরাহ করার মাধ্যমে এই দেশ থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। তাহলে এই দেশের মানুষ যদি এতগুলো কাজ করতে পারে, ইনশাআল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয়, আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? কাকে লাগবে? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস, এবং সেই জন্যই জনগণের সমর্থ, অর্থাৎ এই দেশের মালিক কারা? কারা দেশের মালিক? জনগণ। জনগণ কারা? কারা? জনগণ। হ্যাঁ, নিজেকে দেখা বলেন আপনারা। এই দেশের মালিক হচ্ছেন আপনারা। কাজে মালিক যদি সাথে থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। সেই জন্য আসুন, আজকে শুরু হোক এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করেছি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ।
আমরা এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, যেই বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমি সব সময় একটা কথা বলি, সেই কথাটি হচ্ছে করব কাজ তারপরে কে গর্ব দেশ সবার আগে ভাই, ওই যে দূরে যারা আছেন সবার আগে কে? বাংলাদেশ। আসুন আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলি। আজকে এই যে খাল কাটা কর্মসূচি, এটি হোক আমাদের প্রতিজ্ঞা, এটি হোক আমাদের শপথ। ইনশাআল্লাহ এই খাল খনন কর্মসূচি কতটুকু সফল হলো আমি খবর রাখবো। ইনশাআল্লাহ আবার আমি এই খাল খনন যখন শুনবো যে এই খাল 12 কিলোমিটার খাল কমপ্লিট হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি দেখতে আসবো এই খাল খনন কর্মসূচি কতটুকু। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই খালের পাড়ে, ইনশাআল্লাহ আবার দেখা হবে এই এলাকার মানুষের সাথে। সেই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন। এই কর্মসূচিকে সকলে মিলে ইনশাআল্লাহ সফল করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।